আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আইসা পড়লাম খাওয়া দাওয়ার পরে। আইসা দেখি আমার মামা শ্বশুর জানি কী বানাইতেছে। আমি একদিন বলছিলাম যে মামা আপনি তো অনেক সুন্দর সুন্দর জিনিস বানান, তাহলে আমার একদিন দেখায়েন তো। সময়ের কারণে দেখাইতে পারে না, আর আজকে বেতিও নাই। পোলাপানরে বলছে বেতি আনার জন্য, একদম কড়া কড়া দেখে কয়টা বেতি আনছে। এগুলা দিয়ে ভালো করে হইতেছে না, তারপরও দেখাইতেছে। উনি খুব সুন্দর সুন্দর জিনিস বানায়, এই জন্য দেখতে চাইছিলাম। এই তো সুন্দর করে পাটি বোনার মতো বুনতেছে। আমার শ্বশুরবাড়ি দিকে আবার অনেকে সুন্দর সুন্দর পাটি বোনে। পরে আমি আবার জিজ্ঞেস করতেছি, মামা আপনি কি পাটিও বুনতে পারেন? কয় হ্যাঁ পারি। মাশাল্লাহ, তাই তো ভালো, সবই পারা ভালো। এই তো এটা লেজও দিতেছে দেখতেছি। আসলে এটা যে কী বানাইবো আল্লাহ জানে। এই তো সুন্দর একটা জিনিস হইতেছে। এই তো আমার সুন্দর একটা জিনিস গিফট করলো। এটা হচ্ছে ঘোড়া বানাইছে, খুবই সুন্দর হয়েছে, অনেক তাড়াতাড়িও হয়েছে। আরেকটা যেন কি বানাইতেছে, বলতেছি মামা এটা কি? কয় দাঁড়াও, বানাই নেই। এই তো বানানো হয়ে গেছে। পরে বললাম মামা এটা কি? কয়টা হচ্ছে চরকি। এটা যদি শুকনা পাতা হইতো তাইলে সুন্দর উড়াইতে পারতাম, ভিজা পাতা এই জন্য উঠবে না উপরে। এই তো আরেকটা জিনিস, সুন্দর একটা জিনিস গিফট করলো। এটা হচ্ছে আংটি। আংটিটা সুন্দর হয়ে লাগছে আমার ছোট আঙ্গুলে। আরেকটা যেন কি বানাইতেছে আল্লাহ জানে। এই তো এসে পড়ছে সানগ্লাস, মানে ছোট্ট চশমা। খুবই সুন্দর হয়েছে। আমারে সব কিছু বানায় দেওয়ার পরে নিজের কাজ শুরু করে দিল, কারণ যার যার কাজটাই সবার আগে। তারপরও একটু সময়ের মধ্যে আমার আবার এই জিনিসগুলো সুন্দর বানায় দেখাইলো। এই তো জিনিসগুলো এসে পড়লো, একটা ঘোড়া, একটা চরকি, আর হচ্ছে সানগ্লাস মানে চশমা, আর হচ্ছে একটা আংটি। অনেক সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট জিনিস। মনে হইতেছে মেলার মধ্যে আসছি এরকম।